আমি এক মুসলমান ভাইকে দিয়ে দিলাম, আমি মুমিন। এটা হচ্ছে মুমিনের পরিচয়। আমার ভিতরে উদারতা থাকবে। মুসলমানের ভিতরে কি থাকবে? ভালোবাসা থাকবে, উদারতা থাকবে, ভাই ভাইদের মধ্যে মিল মোহাব্বত থাকবে। বলতেছিলাম মুসলমানের হকগুলো রয়েছে। মুসলমান এক মুসলমান অপর মুসলমানের মধ্যে হক রয়েছে 6টা। কয়টা? 6টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টা হক রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম হক হলো, এক মুসলমান অপর মুসলমান যখন দেখা সাক্ষাৎ হয়ে যায়, সর্বপ্রথম মুসলমানের দায়িত্ব হচ্ছে অপর ভাইকে সালাম প্রদর্শন করা। কি সর্বপ্রথম? কি সালাম প্রদর্শন করা। এখন আমি আপনাকে সালাম দেব, এটা তো আগে শিক্ষা পেতে হবে। হবে কি হবে না? হ্যাঁ, এটা আমাকে শিক্ষা পেতে হবে। আপনাকে এই শিক্ষাটা কে দিবেন? কে দিবেন? মা এবং বাবা, অভিভাবক, গার্জিয়ান, তারা দিবে। পেয়ারা হাজিরিন, আমি যদি আমার সন্তানকে সালাম শিক্ষা দেই, সন্তান যখন ছোট অবস্থায় আছে তাকে যদি আমি সালাম শিক্ষা দেই, বাবা তুমি সালাম দিবে, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার ভাইকে সালাম প্রদর্শন করবে, সালাম শিক্ষা দিবে। ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হতে লাগবে, যখন তার জবান দিয়া সালাম বাইর হতে থাকবে, দেখবেন যেই ঘরের মধ্যে অফুরন্ত সালাম আর সালাম, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত গুলো বর্ষিত হতে থাকে। সালাম সালাম পুরা ঘরকে আলোকিত করে রহমত দিয়ে। একটাই আমল, নাম কি? সালাম। নাম কি? সন্তানটাকে সালাম শুদ্ধ করে শিখাতে হবে। আমরা তো এখন শুদ্ধ করে সালাম জানি না, দলীয় সালাম জানি। আসসালামু আলাইকুম, দলীয় সালাম। নেতা আইছে সালাম, অথচ বড় হুজুর এদিক দিয়ে হাইটা যায়, সালাম নাই, আরো বরঞ্চ বদনাম। হুজুর কত দেখছি। সালামটা শুদ্ধ করে দিতে হবে। আবার মুসল্লিদের মধ্যে অনেকেরই সালাম হয় না, সুন্নত পড়তেছে, আসসালামু আলাইকুম মসজিদে ঢুকছে। কেন? এটা কি মসজিদের আদব? হ্যাঁ, 5-7 জন সুন্নত পড়তেছে আর উনি ঢোকার সময় জোরে সালাম দেওয়া হয়েছে না। আপনার সালামে অন্য সুন্নত পড়াওয়ালা মুসলমানের ব্যাঘাত করতে পারে কি পারে না? এজন্য আসবেন, বসবেন, পাশের লোককে আস্তে করে সালাম দিবেন যদি দিতে চান। মনে থাকবে ইনশাআল্লাহ। আসবো, বসবো, পাশের লোককে আসসালামু আলাইকুম বলে বলা জিজ্ঞাসা করতে পারে, কিন্তু জোরে আসসালামু আলাইকুম ওইখান থেকে দেওয়া যাবে। মসজিদে ঢোকার সময় যে সর্বপ্রথম সালাম দিছি কাকে? রাসূলকে। কাকে? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডান পা দিলাম, সালাম দিলাম রাসূলকে। সালাম দোয়া শেষ। মসজিদে শুধু আসছি ইবাদত করব। কিসের জন্য? মসজিদে শুধু আসবো আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এই জন্য পেয়ারা মুসলমান, সালামটা আপনার আমার সন্তানদেরকে শুদ্ধ করে শেখাতে হবে। সবাই আমার সাথে বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই প্রথম শব্দটা কি? আলিফ। শব্দটা কি? আলিফ। আর বাংলা এলে সরায়, সরায় সরায় তাহলে এই কথাটা খেয়াল রাখবেন, শুরুতে আলিফ, শুরুতে আলিফের উপর জবর হইলে হামজা কি হয়? হামজা। তাহলে এই শুরুটা সুন্দর হইলে বাকি পুরা সালামটা সুন্দর হয়ে যায়। বলুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্পূর্ণ সালাম এটা।
সম্পূর্ণ সালাম দিবেন। আমরা আসসালামু আলাইকুম, মানে আসসালামু আলাইকুম আপনার উপর শেষ, আর কি, আর কোনো কথা নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত কি হোক বর্ষিত, এতটুকু পর্যন্ত দেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, শব্দটা কি? শব্দটা কি? আ এই শব্দটা মনে রাখতে হবে, পুরা সালামটা শুদ্ধ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শুনেন। রাসূল বলেন, কেউ যদি সালাম দিতে দিতে থাকে, সালাম দিতে থাকে, রাসূল বলেন, সালাম যদি কেউ এমন ভাবে তার আমলে নিয়ে আসে যে সালামটাই তার সর্বপ্রথম আমল, কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি 20 বার সালাম দেয়, 20 বার সালাম দেয়, এই লোকটা দিনে অথবা রাতে যদি মৃত্যুবরণ করে, রাসূল বলেন, এই যে 20 বার সালাম দেওয়ার কারণে তার মৃত্যুটা আমি আল্লাহ শহীদি মর্যাদা দিয়ে মৃত্যুবরণ করাই। আল্লাহু আকবার। একটা সালাম, যুদ্ধে যাওয়া লাগলো না, কাফেরদের সাথে মোকাবেলা করা লাগলো না, আপনাকে আমাকে কাফেরদের সাথে তলোয়ার তোলা লাগলো না। কেউ যদি 20 বার করে আরে মুসলমানকে সালাম দেয়, এই সালামটা আমলে তার ভিতরে নিয়ে আসে, রাসূল বলেন মৃত্যু হলো তো শহীদ, মৃত্যু হয়ে গেল। এই সালাম আপনার মধ্যে, আমার মধ্যে, মুসলমানের মধ্যে নাই। এরে ভাই, মুসলমান সালাম দিলে পরস্পরের মধ্যে হিংসা দূরত্ব হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমানের মধ্যে সালাম দিলে হিংসা দূরত্ব হয়ে যায়। মুসলমান সালাম দিলে ভাইদের মধ্যে বিবাদ মিটে যায়। আল্লাহু আকবার। মুসলমানকে সালাম দিলে ঘরে বর্ষিত হয় রহমত। যদি পুরা মহল্লার মধ্যে সালাম আর সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমলটা জারি হয়ে যায়, রাসূল বলেন পুরা সমাজে আর কোনোদিনও সালামের কারণে কোনোদিনও আল্লাহর গজব আসবে না, অফুরন্ত রহমত 24টা ঘন্টা বসতে থাকবে। আল্লাহু আকবার। অফুরন্ত রহমত পেতে চান, অফুরন্ত রহমত পেতে চান, সালামের আমলটা চালু করে দেন ভাই। সালামের আমল। ভাইকে সালাম দেয় না, সামান্য এক হাত জায়গার লেগে, সামান্য এক হাত জায়গার জন্য ভাইকে সালাম দেয় না। ভাইয়ের সম্পদ, ভাই বোনদের সম্পদ, এটা কত মধুর সম্পর্ক আপনি জানেন? আপনি জানেন ভাইদের মধ্যে বিবাদ সামান্য 2 ইঞ্চি 3 ইঞ্চি এক হাত 10,000 20,000-এর জন্য ভাই মধ্যে বিবাদ সৃষ্টি হয়ে আছে। বড় ভাইকে অসম্মান করে কথা বলে ছোট ভাই, আবার বড় ভাই ছোট ভাইকে অসম্মান করে কথা বলে, আছে না নাই? কেন? আপনি তো মুসলমান, আমি তো মুসলমান, মুসলমানের হক আছে, ভাইদের মধ্যে হক আছে, তারে তারটা বুঝাইয়া দাও সুন্দরভাবে। বড় ভাইকে ছোট ভাই তারে তারটা সম্মান করে সুন্দরভাবে বুঝাইয়া দাও, সমাধান। বিবাদ হবেন কেন? এক মায়ের সন্তান, এক মার গর্ভ থেকে দুজনে আসছেন, এক মায়ে দুজনকে লালন পালন করছে, দুধস্থল থেকে দুজনেই একসাথে দুধ পান করছেন। আজকে একাধ জায়গার জন্য, সম্পদের জন্য নিজেদের মধ্যে অহংকার চলে আসছে, ভাইকে সালাম দেওয়া পর্যন্ত কথা বলা বন্ধ করে দিচ্ছে। বলি নাউজুবিল্লাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাদের মধ্যে বিবাদ হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুজনেই বিচার নিয়ে আসলেন। খেয়াল করে শুনেন, দুজনেই বিচার নিয়ে আসলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইজান আপনি আগে বলেন। আল্লাহু আকবার। কি নিয়ে আসছেন? বিচার নিয়ে আসছেন। বলেন, কথা বলেন, কি নিয়ে আসছেন? বিচার নিয়ে আসছেন। সর্বপ্রথম হুসাইন কি বললেন? ভাই আপনি আগে বলুন, আপনি আগে বলুন, দুষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, ভাই আগে আপনি বলুন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি কেন বললা আমাকে আগে বলার জন্য? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে আগে বলবে আল্লাহ তার জন্য রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। তার জন্য রহমত নাজিল করবে। ঘটনা এখানেই শেষ, বিবাদ এখানেই শেষ। হিংসা থাকলে ছোট ভাই বলবে না আমি আগে বলবো। ইতিহাস জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া আকরিমু খাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহর ইবাদত করার পরে ভাই ভাইদের ভালোবাসা মুহাব্বত করা রাসূলের সুন্নাত। ভাইকে সম্মান করা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলছেন কি করেন? ভাইকে, ভাইকে কি করা? ভালোবাসা, সম্মান করা। অথচ আমাদের মধ্যে সেই ভাইয়ের কি নাই? মুহাব্বত নাই, ভালোবাসা নাই। আমাদের মধ্যে হিংসা, লালসা। এমন কথা বলে হুজুর মরলে তার জানাতে দিতাম না। বলে কি বলে না? কথা কন না রে? এটা কোনো কথা? এটা কোনো কথা হতে পারে? কিসের জন্য? এক হাত জাগার জন্য। আপনি মৃত্যুবরণ করলে এই হাত যাবে। আসছে কি? উলঙ্গ অবস্থায়। আসছে কি অবস্থায়? কথা খেয়াল করবেন। আসছে কি অবস্থায়? উলঙ্গ অবস্থায়। যাব কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় যাবেন। কটা কাপড়? আপনি মহিলা, পাঁচটা দেখুন। কয়টা? কয়টা? 3 টুকরা কাপড়, 3টা কাপড়। এইটাই আপনার সম্পদ। আপনি যে 3.5 হাত, এক হাত, এক জীবন জাগার জন্য ভাইকে বললেন জানাতে পর্যন্ত না আসার জন্য। আপনার সম্পদ কি? 3 টুকরা কাপড়। আপনার সম্পদ 3 টুকরা কাপড়। কোথায় আছেন? এই সম্পদ আপনার। এই সম্পদের মালিক একমাত্র আল্লাহ। সম্পদের মালিক কে? আপনি আপনার পূর্বপুরুষের দিকে তাকান, যে পূর্বপুরুষেরা সম্পদের লালসা করছে, আজকে তারা নাই। যে সম্পদ গুলো জুড়ে গেছে, আমার দাদা, আমার পরদাদা পর্যন্ত, দেখেন তারা আছে নাকি? আছে? তা আপনি 3 হাত এক জীবন জাগার জন্য কি করতেছেন? ভাইকে জেলের ভাত খাওয়াইতেছে। খাওয়ায় কি খাওয়ায় না? পুলিশ দিয়ে ধরায় নেয় আপন ভাই। অথচ রাসূল আকরাম ভাইয়ের হক সঠিকভাবে আদায় করে দিলে তো সরে। রাসূল কি শিক্ষা দেন নাই? রাসূল যখন শিশু নবী ছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যখন তিনি দুধ পান করতেন, ডান দিকে তিনি দুধ পান করতেন, রাসূল কোনদিন বাম দুধে মুখ লাগান নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো কেন দেন নাই? রাসূল কত সুন্দর উত্তর দিলেন। তিনি বললেন, আমার হক হচ্ছে বাম দুধ, আমি ডান দুধ, আমি বাম দুধে মুখ দিয়ে আমার ভাইয়ের হক আদায় নষ্ট করতে আমি চাই না। আল্লাহু আকবার। এটা রাসূলের আদর্শ ছিল। মুসলমান দেখা হলে সর্বপ্রথম কি দিবেন? কিভাবে দিবেন? জোরে বলেন। সালাম না এখনো শুদ্ধ হয় নাই। আসসালামু আলাইকুম। সংক্ষেপে বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মুসলমান দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। দাওয়াত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো দ্বীনের দাওয়াত, একটা হলো খাওয়ারের দাওয়াত। কিসের দাওয়াত? আপনাকে আমাকে দাওয়াত দিয়েছি, এখন কনসার্ট হইব, মুসলমান সবাই কনসার্টে যাওয়ান দেবনি কে রে? এটা কি হালাল না হারাম? তাহলে বোঝা গেল মুসলমান দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা এটা মুসলমানের হক।
হারাম দাওয়াত দিলে এই দাওয়াত গ্রহণ করা মুসলমানের পক্ষে সম্ভব না। কথা ঠিক থাকবে? মহল্লার মধ্যে গান হইব, বাদ্য হইব, আপনি কি নাচবেন গাইবেন? ছেলের বিয়ে, পুতের মুসলমানি, ডেক সেট লাগাইবেন, কোথায় পাইলেন? হ্যাঁ, কোথায় পাইলেন? রাসূলের আদর্শ সেটা ছিল না? আপনার বিয়েটা একটা পবিত্র জিনিস, নাচ গান করে অপবিত্র করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। যেই কাজটা হারাম দিয়ে শুরু হয়, এইটা দাম্পত্য জীবন কতটুকু সুখ হবে, আর তাদের গর্বে কি সন্তান বাইর হইব, এটা দাজ্জাল না কাজ্জাব বাইর হইব, আপনারাই বলবেন। বলেন, এই সন্তান বড় হইলে তো লাত্তি দিব, লাত্তি দিবে এই সন্তান। বিয়ের কাজ প্রথম শুরুতেই তো গান বাজাতে শুরু করছো, হারাম দিয়ে শুরু করছো। মার বাবা, এটা আধুনিকতা, এটা না থাকলে হয় না। বিয়ে শুধু সুন্দর হয় না। কেন কেন হবে না সুন্দর? আলেমরা বিয়ে করে না? আমরা করি নাই? হাতে মিন্দি পর্যন্ত দেই নাই কেন? আমাদের সংসার কি সুখে চলতেছে না? দাওয়াত দিলে হারাম দাওয়াত গ্রহণ করা যাবে না। কথা বলেন, হারাম দাওয়াত গ্রহণ করা যাবে? হারাম গড়েও খাওয়া যাবে না। আমরা হুজুররা তো পাতালে খাই, হারাম কোনটা হারাম কোনটা হারাম এটাও বাজি না, হাতালে খাওয়া শুরু করি। আল্লাহ কবুল করুক, আমাদেরকে হারাম থেকে দূরে রাখুক, বলে আমিন। দ্বীনের দাওয়াত যখন আসবে, দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, এখানে আজকে ইসলামের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে। এগুলো বন্ধ না করে এগুলো চালু করেন। এক সময় সমাজ থেকে গান বাদ্য দূর হয়ে কোরআনের আলোচনা হয়ে যাবে, সমাজটা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহু আকবার। 2 নম্বরে চলে গেল। 3 নম্বর, কেউ যদি আপনার কাছে ভালো উপদেশ চায়, তাকে সঠিক সুন্দর উপদেশ দিবেন। কার জন্য? কার জন্য? এমন উপদেশ দিবেন না যে উপদেশে মুমিন ভাইটা, আমার ভাইটা বিপদে পড়ে যায়। সংক্ষেপ কথা, ঠিক আছে? এমন উপদেশ দেব না যে উপদেশে আল্লাহর জন্য, রাসূলের আদর্শ মোতাবেক যদি পারি তাকে উপকার করব। কেউ যদি উপকার করে, পরামর্শ দিয়া সাহায্য করে, রাসূল বলেন উপকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে উমরা হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, উমরা হজের সওয়াব দান করবেন, উপকার করবেন। 4 নম্বরে, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়া। হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়বো কেন? প্রশ্ন আসে না? নাই? হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবো কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করলেন, করার পরে তার ভিতরে রূহ দিলেন। সুবহানাল্লাহ বলেন। রূহ দিলেন, সাথে সাথে হাঁচি দিলেন। কি দিলেন? আল্লাহ বললেন আপনি বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলার কারণে কি হলো? আদম আলাইহিস সালামের এই যে মাটির শরীর তো কত কিছু ছিল, সব কিছু হাসির সাথে সব রোগ বার হয়ে গেছে। কেউ যদি, রাসূল বলেন, কেউ যদি হাসির সাথে আলহামদুলিল্লাহ পড়ে, এই জন্য পড়বা যে হাসি না থাকলে মানুষ বাঁচত না। হাসি দিলে হাসির সাথে 80টা রোগ বাইর হয়ে যায়। খুশি না বেজার? খুশির আলহামদুলিল্লাহ দুরা, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন জোরে। আল্লাহ কবুল করে, আমিন। হাসি দিলে আমরা শুকর আদায় করব আল্লাহর কাছে, কারণ ডাক্তারের কাছে যদি 80টা রোগ লইয়া যায়, টিয়া পয়সা যা আছে সম্পদ সব বেচা শেষ। 80 রোগ লয়ে গেলে, 2টা রোগ লয়ে গেলে তো সারছে, শেষ। এই জন্য হাঁচি দিলে, সংক্ষেপে কথা বলবো, হাঁচি দিলে শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আল্লাহকে শুকরিয়া করব। কেউ যদি হাসি শুনে আলহামদুলিল্লাহ বলছে, তার সাথে উত্তরে কি বলবো? ইয়ারহামুকুমুল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এই দোয়াটা পড়বো, মনে থাকবে? এটা পড়া ওয়াজিব সময়ে। আল্লাহ পাক কবুল করে, আমিন। 5 নম্বরে, কেউ অসুস্থ থাকলে, এই খেয়াল করবেন, সমাজে বাড়ির মুসলমান কেউ যদি অসুস্থ থাকে, তাকে দেখাশোনা করা আপনি আমি মুসলমানের দায়িত্ব। কি এই কথাটা মনটা ভালো লাগছে না অনেকের? হ্যাঁ, আরে সমাজ দেহান করতে নিজের মা বাবা অসুস্থ, এটাই দেখি না সমাজ করতে। হ্যাঁ, মুসলমান রে, জান্নাতুল ফেরদাউস সবাই চাইনি, সবাই চাইনি। কেমনে কেমনে? কালকে জানাজাত কইছি না, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলুস সালিহাত, নেক আমল, ভালো কাজ। ভালো কাজ, এই ভালো কাজের মধ্যে সমাজের
মানুষ যারা অসুস্থ আছে তাদেরকে দেখাশোনা করা, তাদের কাছে খবর নেওয়া, মা অসুস্থ থাকলে, বাবা অসুস্থ থাকলে তাদের খোঁজ খবর নেওয়া। রাসূল বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। আরে তোর মা আর বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, রব সন্তুষ্ট হয়ে যাবে। তোর মা আর বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তুই হাজার নামাজ পড়, খানায় কাবায় ধর, কোনো কাজে আসবে না। হাজার তাহাজ্জুদ পড়, আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। মা আর বাবার পা ধরে ধরে মাপ চা, ক্ষমা চা। এ বান্দা, সকল ক্ষমা আল্লাহ ক্ষমা করে দিবেন। রবকে সন্তুষ্ট করতে চাইলে মা আর বাবাকে সন্তুষ্ট করে নে। সুবহানাল্লাহ কইতেন না? মা বাবার খেদমত করবো তো। মা গালি দিল কি? মা গালি দিল কি? মা গালি দিল কি? বাবা গালি দিল কি? মা যদি কাফের হয়ে যান তারপরও কি এই মাকে কিছু বলা যাবে? করা যাবে? কথা বলেন না, কিছু করা যাবে না। মা তো মাই, মা বাবা তারা না থাকলে, তারা যদি না থাকে জীবনে অনেক বিপদে পড়বেন। যাদের মা বাবা নাই তারা বুঝে। 6 নম্বর সংক্ষেপে বলি, কেউ যদি জানাজা ইন্তেকাল করে, তার জানাজায় অংশগ্রহণ করা, তার জানাজায় যাওয়া আপনি আমি সকলের জন্য হক। মুসলমানের জানাজায় যাওয়া কি হক। এতে সুন্নি, এতে ওয়াহাবি, এতে জামাতি তার জানাজায় যাইতাম না। তে আওয়ামী লীগ করে, তে বিএনপি করে, তারা তেমন যাবো না। এরকম খাইচ্ছটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই নিজের ভিতরে নাফাসি দূর করেন, শয়তানি দূর করেন। সে মুসলমান, তার পরিচয়টা আগে। সে আওয়ামী লীগ, বিএনপি, এটা তার পরিচয় নয়। সে সুন্নি, ওয়াহাবি, তার পরিচয়টা নয়। কত মুসলমান দেখছি সৌদি আরব যায়, মক্কার পিছনে, হুজুরের পিছনে ইমাম নামাজ পড়ে না। কেন? মক্কার ইমাম ওয়াহাবি হয়ে গেছে। বলে নাউজুবিল্লাহ। তুই কত কপাল পোড়া, তুই মক্কা মদিনা যাওয়ার পরেও তুই নামাজ তাই করতে পারস না যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ টাকার সওয়াব। সুবহানাল্লাহ। কত কপাল পোড়া, তুই সুন্নি ওয়াহাবি হয়ে পড়ে রইছ, আওয়ামী লীগ বিএনপি হয়ে পড়ে রইছ, জানাজাত যাস না। এটা মুসলমানের পরিচয় হতে পারে? আল্লাহ পাক কবুল করুক, পড়ে আমিন। এই 6টা হক আমাদেরকে আল্লাহ পাক সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে মুসলমানকে মুহাব্বত করার তৌফিক দান করুক। যাদের ভিতরে ভাইদের দ্বন্দ্ব আছে, আল্লাহ যেন অতি সহজে সালামের বিনিময়, এখন বলি বাইরে জড়ায় ধরবেন, জড়ায় ধরে, আল্লাহ ভাই তুমি আমার অনেক কষ্ট করে পালছো, লালন করে পালছো ভাই, আমি সব কিছু আল্লাহর জন্য ত্যাগ করে দিলাম ভাই, আজকে রাত্রে তোমার কাছে ক্ষমা চাই। ছোট ভাই বড় ভাইয়ের কাছে মিনতি করবেন, পারবেন ইনশাআল্লাহ? পারবেননি? আমাদের সমাজের ভিতরে এই সমাজটা এই বিষয়টা একটু বেশি। কারণ আমি ইমাম সাহেব, আমার কাছে অনেক ঘটনা আসে। আমি অনুরোধ করব, আমি একজন ইমাম হিসাবে আমি আপনাদের হাত জোর করে বলি, আপনারা এই বিবাদটা নিজেদের মধ্যে সমাধান করে দেন। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন।